শিক্ষক বারেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মাস্টার আব্দুল সালাম ফকির, জনাব মুস্তাক আহমেদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক ধামালিয়া ফারহা বাকার মাধ্যমিক বিদ্যালয়, এবং সামনে উপস্থিত রোজাদার। আমরা একটা মহতী উদ্যোগ নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের প্রথমেই আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াতের জন্য আহ্বান জানাচ্ছি আমার প্রিয় ছাত্র রকিবুল ইসলামকে। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদেরকে পরীক্ষা করার জন্য এবং দরিদ্রদের জন্য যে বোনাস সুযোগের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমাদের যাকে জিতবান যারা আছেন তাদের প্রত্যেকে যদি আজকে যেমন একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, প্রত্যেকে ব্যক্তিগতভাবে এবং সোসাইটিগতভাবে যদি এ ধরনের আয়োজন করা হতো, সমাজে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যেত না। যার উদ্যোগ নিয়েছিলেন হিলফুল ফুজুল গঠন করার মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক তারই ধারাবাহিকতায় তার নেককার উম্মাত হিসেবে আজকে আমাদের প্রিয় ভাই রবিউল ইসলাম সৈকত এবং তার সহপাঠী বন্ধুরা মিলে একটি সোসাইটি তৈরি করেছে। সেই সোসাইটির মাধ্যমে তারা গরিব মানুষ, শুধু তাই নয়, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য তাদের আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য একটি সংগঠন তৈরি করেছে। সেই সংগঠনের চিন্তাভাবনা এবং তাদের কার্যকারিতা এবং তাদের কর্মসূচি পদ্ধতি প্রণয়ন সম্পর্কে আজকে আমি এখন স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় সংগঠক মোহাম্মদ সৈকতকে। বন্ধু কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে আয়োজিত দরিদ্র মেধাবী ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সৈকত হোসেন, আমাদের বন্ধুদের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও আসসালামু আলাইকুম। আসলে যে কোনো জিনিসের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। তা আমাদের এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আছে যে স্টুডেন্টগুলো ঝরে পড়ে যায়, অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে অষ্টম শ্রেণী নবম শ্রেণী পর্যন্ত যে স্টুডেন্টগুলো ঝরে যায়, এদেরকে যদি আমরা একটু গাইডলাইনের ব্যবস্থা করতে পারি তাহলে আমি আশা করি, বা আমাদের যে ফ্রেন্ড সার্কেল আমরা এটাকে সংগঠন তৈরি করেছি, আমরা আশা করছি যে এটাকে ধরে রাখা সম্ভব। যেমন একটা বীজ সে যতই ভালো হোক না কেন, সে যদি উর্বর মাটি না পায় তাকে কখনো ভালো ফসল দিতে পারে না। তা এই উদ্যোগটা আমরা দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা যখন বাইরে থাকতাম ফোনে কথা হতো, কিন্তু আসলে তারা এলাকাতে না থাকাতে পুরো দায়িত্বটা আমাকে দেয়। আর আমিও দীর্ঘদিন দেখা যাচ্ছে এই বিষয়ে কোনো সুযোগ করতে পারিনি, কিন্তু আমি কিছু কিছু ভিডিও দেখার পরে দেখছি যে আমার অনুপ্রেরণা যে যোগায়, অনুপ্রেরণা ছাড়া, অর্থাৎ আমরা যখন জাস্ট একটা নাটক দেখি ওই 2 ঘন্টা 1 ঘন্টার জন্য কিন্তু ওই নিজেকে ওই নায়ক মনে হয়, ঠিক কিনা স্যার? তা একজন অনুপ্রেরণা থাকে, একজন উৎসাহ দেওয়ার একজন লোক থাকে। তা আমি অনেক ভিডিও দেখছি যে ব্যারিস্টার সুমনের মতো একটা লোক, সে যদি একটা এমপি হওয়ার পরে, ব্যারিস্টার হওয়ার পরে জনগণের কল্যাণার্থে একটা নোংরা নর্দমা পরিষ্কার করতে পারে, তাহলে আমরা কোথায় আছি? যার ভিতরে কোনো আত্ম অহংকার নাই। তখন কিন্তু আমি আমার এই বন্ধুদের কথা চিন্তা করছি, তাই তো আমাকেও তো সেভাবে তারা আমাকে সাপোর্ট দিতে চাচ্ছে, শুধু আমি একটু কি করছি, ম্যানেজমেন্ট করছি। তো আমি একটু সময় যদি দিই, 10 জনের যদি কল্যাণ হয়, তো এটাই তো অনেক বড় পাওয়া। এটাই আছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তা এ বিষয়ে আমি স্যারদের কাছে অনেকটাই রিকোয়েস্ট করব যে আপনাদের সহযোগিতায় যেমন আজ আমরা এই পর্যন্ত দাঁড়াইছি, তো আমাদের এই চলার পথে অনেক ভুল থাকবে। আর আপনারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর, সেই হিসাবে আমাদের ভুলগুলোকে যদি আপনারা সংশোধন করে দেন, তাহলে আমি আশা করি যে এই প্রতিষ্ঠানটাকে মানে দীর্ঘায়িত করতে পারবো এবং স্থানীয় একটা সংগঠন করে এখান থেকে আমি দরিদ্র মেধাবী স্টুডেন্টদের পড়ালেখা, আর্থিক ফ্যাসিলিটি এগুলো দিই।
আজকে যে আমরা এই রমজান উপলক্ষে শুরু করেছি, শুধু এটা নয়, আমার দীর্ঘ পরিকল্পনা রয়েছে যে আগামী রমজানে আমি সৈকত যদি বেঁচে থাকি তো ব্যারিস্টার সুমনের হাত দিয়ে এগুলো যাবে, কারণ উনি আমার অনুপ্রেরণা। ঠিক আছে, তা স্যারেরা আমাকে যদি সর্বপ্রকার সহযোগিতা করে থাকেন, আমার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেন এবং কে পাওয়ার যোগ্য কে পাওয়ার যোগ্য না এগুলো যদি সবসময় আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি এখান থেকে অনেক কিছু করার সম্ভাবনা। হ্যাঁ, 2 মিনিট করে কথা হবে। আলহামদুলিল্লাহ, আমরা বন্ধু কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা বান্ধব পরিবেশের সম্মানিত পরিচালক মোহাম্মদ সৈকত হোসেন, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মানুষগুলার কারিগর, স্বনামধন্য শিক্ষক গুরু, সামনে উপবিষ্ট পবিত্র রমজানে আগত আমার প্রাণপ্রিয় মা এবং বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ দরবারে শুকর গুজার হচ্ছে এ কারণেই, আজকে আমাদের সমাজের অসংখ্য সংগঠন থাকা সত্ত্বেও, অসংখ্য মানুষের পরিকল্পনা থাকা সত্ত্বেও, আজকের যে একটা ব্যতিক্রম সম্পূর্ণ ভিন্ন স্টাইলের একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানুষদেরকে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ দরবারে শুকর গুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা দুরূদ ও সালাম পেশ করছি সেই বিশ্বজাহানের নেতা সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন কাল কিয়ামতের ময়দানে আমাদের একমাত্র কাণ্ডারি, সেই নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পেশ করছি। সবাই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের যে আয়োজন, এখানে আমরা যে 2টা অংশে দেখি। আমরা প্রথম যদি চিন্তা করি, আজকের এই জাস্ট পবিত্র শুক্রবারে ইফতারি একটা সামগ্রী আমাদের সামনে, আর একটা দিক যে লক্ষ্যকে সামনে নিয়েই আজকে এখানে সম্মানিত গুরুদের এখানে যে একটা ভিড়, বিশেষ করে শিক্ষা, আসলে কোনো জাতিকে যদি শিক্ষিত করতে হয় তাহলে নিঃসন্দেহে, কোনো জাতিকে যদি উন্নতি করতে হয় তাহলে নিঃসন্দেহে সেই জাতিকে শিক্ষার মানে উন্নতি করতে হবে। কিন্তু আসলে আমাদের দেশে একটা প্রবাদ আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো আমি স্পেশালি এই শব্দের সাথে আমি দ্বিমত পোষণ করি। আমি বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে যে আমার একটা কন্ট্রাডিকশন হয়েছে, শিক্ষাই জাতির যদি মেরুদণ্ড হতো, তো আজকের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বলি, বাংলাদেশের বড় বড় সচিবালয়ে যারা চাকরি করেন তারা নিঃসন্দেহে পিএইচডি হোল্ডার, সবাই বড় বড় হাই অফিসিয়াল যারা আছেন তারা সবাই মাস্টার ডিগ্রি হোল্ডার, পিএইচডি করা, সব বড় বিসিএস করা। দুর্নীতি ওই সকল লোক লেখাপড়া করতে পারে না, অনেকে ভালো গাইডেন্সের অভাবে লেখাপড়া করতে পারে না। তো এই যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণ যদি আমরা এক জায়গায় করি, এইখানে যে মুখগুলো উপস্থিত আছে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের প্রধানগণ এখানে আছেন, তিনারাই ওই মানুষগুলোর কারিগর যে প্রতিষ্ঠান থেকে শত শত হাজার হাজার শিক্ষার্থী বেরোয়। এই শিক্ষাগুরুগুলো ভালো করে জানেন যে যে ছেলেমেয়েগুলো আজকে ঝরে যাচ্ছে, সেই ঝরে যাওয়ার, যেমন আমাদের সৈকত ভাই একজন প্রপার চাষি, এখানে চাষি বলবো, উনি দক্ষ একজন কি বলে সফল চাষি, উনি বলতে পারেন কথা কথা একটা বেগুনের উদাহরণ দিতে, এই বেগুনটা পোকা লাগবে না, এই বেগুনটা ঝরে যাবে না কোন ধরনের মেডিসিন প্রয়োগ করলে, কোন ধরনের মেডিসিন অ্যাপ্লাই করলে সে সুন্দর সুঠাম ভাবে সে বেড়ে উঠবে, কি ধরনের চাষ দিলে, কি ধরনের সার দিলে। ঠিক একইভাবে যদি আমরা কম্পেয়ার করি, আজকের যে শিক্ষক মন্ডলীগুলো এখানে উপস্থিত আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান যারা আছেন, সুযোগ্য অভিজ্ঞ, এনারা জানেন এই শিক্ষার্থীগুলোকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে তাদের অভিভাবকের সমস্যা কোথায়, তার স্কুলের সমস্যা কোথায়, টিচারের সমস্যা কোথায়, এবং ওভারঅল ওই শিক্ষার্থীর সমস্যা কোথায়। আমরা একটা জিনিস সবসময় দেখি, যদি শিক্ষক, অভিভাবক এবং গার্ডিয়ান্স, এই 3 প্ল্যাটফর্ম, একটা হচ্ছে শিক্ষার্থী, একটা হচ্ছে অভিভাবক, আর একটা হচ্ছে শিক্ষক, এই 3টার সমন্বয় যদি আমরা একটা প্ল্যাটফর্মে আনতে পারি, নিঃসন্দেহে আমাদের সেই শিক্ষার্থী তথা সেই প্রতিষ্ঠান তথা সেই অঞ্চলটা কিন্তু একটা লাইটের হয়। তো সেক্ষেত্রে আজকে যে দৃষ্টিকোণ থেকে উদ্দেশ্য করে আজকের এখানে আয়োজন, যদি এই শিক্ষাগুরু, এই চিন্তা চেতনা এবং এই গার্ডিয়ান্স যারা অনেকে এখানে আসছেন বা শিক্ষার্থীর অভিভাবকরা আসছেন, তাদের সমন্বয়ে যদি একটা সুন্দর পরিবেশ আজকে আমরা পরামর্শের ভিত্তিতে তৈরি করতে পারি, নিঃসন্দেহে আগামী 2 থেকে 5 বছর পরে এই প্রতিষ্ঠান একটা লাইটেড প্রতিষ্ঠান হবে। আজকে সৈকত ভাই উদাহরণ দিয়েছেন ব্যারিস্টার সুমন আহমেদ সাহেবের কথা, উনি কিছুদিন আগেই একদম ওনার এলাকার লোকের কাছে অপরিচিত ছিলেন, আজকে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের কাছে পরিচিত লাভ করেছেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে, শুধু ওনার ব্রেনের কিছু সূক্ষ্ম চিন্তা চেতনার কারণে। তো আজকে যদি আমরা এই চিন্তাকে বাস্তবে রূপ দিতে চাই,
তো নিঃসন্দেহে আমাদের কিছু প্রপার প্ল্যান এবং আপনাদের মতো কিছু মানুষের শুধু আন্তরিকতা, ভালোবাসা, একটু সুদৃষ্টি, যদি এই আন্তরিকতা, একটু ভালোবাসা এবং সুদৃষ্টিগুলো এই লোকদের মাধ্যমে তথা সৈকত ভাইয়ের সাথে থাকে, নিঃসন্দেহে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে সফলতা দেবেন। এই কারণেই আল্লাহ বলেছেন ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা কৃতজ্ঞ হও, তোমরা অকৃতজ্ঞ হয় না। আল্লাহ বলছেন বান্দাকে তুমি 1 পা আসো, আমি 10 পা আসো। তো নিঃসন্দেহে আজকের এই কাজের উদ্দেশ্য এখানে ব্যক্তিগতভাবে কারো পকেট ভারী করা নাই। আজকের এই উদ্দেশ্য নিজের সুনামকে প্রসারিত করা নাই। আজকের উদ্দেশ্য হচ্ছে এই সমাজকে আলোকিত করা, এই সমাজকে সুন্দর একটা জিনিস উপহার দেওয়া। তো আমার বিশ্বাস যে চিন্তা চেতনা, যে দৃষ্টিভঙ্গি, যে আইডিওলজি নিয়ে এখানে হাজির হয়ে আছে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ব্রেন থেকে সুন্দর একটা ফলাফল এনে এটাকে একটা লাইটের প্রতিষ্ঠান পাবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ সৈকত ভাইয়ের সার্বিক কর্মকাণ্ডে আসি, ইনশাআল্লাহ থাকবো, এটা আমার ব্যক্তিগত প্রত্যয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইরকম সুন্দর কাজের জন্য থাকার তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা। সাদাকাতুল ফিতর, তারপরে অন্যান্য দান সামগ্রী প্রদান করে তার রোজাটাকে সে সহি করে আমার মেহমান, সুবহানাল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। ঈদের দিনটায় সকল মুমিন মুসলমান হচ্ছে আল্লাহর মেহমান। সেই মেহমানদের ভিতরে কেউ ভালো খাবে আর কেউ ভালো খাবে না, এইটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। যেহেতু ধনী আর গরিব বানিয়েছেন তিনি পরীক্ষা নেওয়ার জন্য, তাই যারা ধনী শ্রেণীর আছে তাদের আর্থিক সাপোর্টে যেন গরিবরাও ধনীদের মতো তারা ওই দিনটা আল্লাহর মেহমান হয়ে ভালো খানাপিনা করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে। যে কারণে রমজানের শেষে এই সাদাকাতুল ফিতর, এই ইফতার সামগ্রী, যাকাত এগুলো প্রদান করার পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজুন শব্দটা উল্লেখ করে ওয়াজিব করে দিয়েছেন। ঠিক সেরকম একটা সময়ের ভিতরে উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, প্রধান উপদেষ্টাই আমার কাছে নজরে মনে হয় এসেছে। তিনি হলেন প্রিয় ভাই আব্দুল লতিফ সর্দার, প্রধান শিক্ষক, ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি ভাইকে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, শ্রেণী মোতাবেক সালাম, শুভেচ্ছা। আমি বেশি কথা বলবো না, আমি অল্প কথায় ছেড়ে দেবো, যেহেতু বিদ্যুৎ না থাকা প্রত্যেকে কষ্ট পাচ্ছে। যাক, এই বন্ধু কম্পিউটার কর্তৃক আয়োজিত যে পরিচালক আমারই স্নেহভাজন ভাগ্নে, তার উদ্যোগটাই এত মধুর এবং এত সুন্দর হয়েছে যা আমি ভাষায় বলে আমি তাকে ছোট বা খাটো করতে চাচ্ছি না। তার উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে, আমি তাকে স্বাগত ও ধন্যবাদ জানাই। আর এই সাথে আমি একটুখানি অ্যাড করতে চাই, আমি উপদেষ্টা মণ্ডলীর প্রধান মোহাম্মদ গোলাম মাওলার দৃষ্টি আকর্ষণ করে আপনার মাধ্যমে আমার এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মাধ্যমে প্রত্যেক বছর যে সৈকত হোসেন যে উদ্যোগটা নিয়েছে ঈদ উল ফিতর উপলক্ষে, আমি তার পক্ষে প্রত্যেক উপদেষ্টা সদস্যের মধ্য হতে 3 জন সদস্য করে প্রত্যেক বছরে যাতে বৃদ্ধি করতে পারে এই অনুরোধ বা এই দাবি আমি রাখি। যাক, আমি আর বেশি কথা বলবো না, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এ পর্যন্ত শেষ করলাম। আলহামদুলিল্লাহ, চমৎকার সংক্ষেপে দেখব। সেই আজানের শব্দ আসবে আর বাতাস বন্ধ হয়ে যাবে তা কিন্তু না। তো আজানের শব্দ শুনবো এই নিয়াতটা রাখার কারণে, যেমন আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে আমলের খাতা নেকি দিয়ে ভরপুর করে দেবে, ঠিক সৈকত এবং তার বন্ধুরা যদি এটা মনে করে যে আমাদের নবী হিলফুল ফুজুল নামক একটা সংঘ তৈরি করেছিলেন, দারিদ্র মানুষের দারিদ্রতা বিমোচন, হতাশাগ্রস্ত মানুষের হতাশা বিমোচন, দুঃখী মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে এই সংগঠনটা পরিচালনা করব। তাহলে সংগঠন তো পরিচালিত হবেই, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজেদের মনে লালন করার কারণে সওয়াবের খাতাটা আল্লাহর ফেরেশতারা ভরপুর করে ফেলবে। এ পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি চেচুড়ি মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক
জনাব আব্দুল সালাম ফকিরকে। ট্রেনিং সেন্টারের উদ্যোগে আজ এখানে যে মহৎ অনুষ্ঠানটা হতে চলেছে, সেই অনুষ্ঠানের উদ্যোক্তা আমার ভাগ্যে সৈকত হোসেনের, এবং সেই সঙ্গে এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আলোকিত সমাজ ব্যবস্থা গড়ে তোলার যে মহান উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা আজ যে অনুষ্ঠানে শরিক হয়েছি, আমি গর্বিত মনে করছি এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। তো ইতিপূর্বে এই ব্যবস্থা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আমি আর বেশি কথা বলে সময় বা কালক্ষেপণ করব না। আমি এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, এই ব্যবস্থা উত্তরোত্তর বৃদ্ধির জন্য যত প্রকার সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ করব, আর এই সহযোগিতার হাত আমাদের থাকবে। আমি এই বন্ধু কম্পিউটারের উদ্যোগে আলোকিত সমাজ গড়ার যে কার্যকরিতা বা যে এর পিছনে যদি সামাজিক কোনো উদ্যোগ লাগে, আমাদেরকে লাগালে আমরা সে কাজে শুধু আমি একা না, আমাদের বন্ধু বান্ধব আছে, তাদেরকে নিয়ে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমি এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, সবচাইতে ভালো লাগার বিষয়। আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় ভাই জনাব শরীফুল ইসলামকে, যিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রঘুনাথ, এবং বন্ধু কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্যোক্তা সৈকত সাহেব সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক বৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো যেহেতু রমজানের দিন, গরমে সবাই আমরা একটু আনইজি ফিল করছি। সবাই আসলে আমরা এই যে আজকে যে অনুষ্ঠানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা কম বেশি অনুধাবন করেছি, এবং এরই লক্ষ্যে আমি দুটো কথা বলবো। যে সৈকত যখন আমাকে দাওয়াত দিয়েছিল, স্যার আমি তো একটা অনুষ্ঠান করতে যাচ্ছি ঈদের পূর্বে, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি কিছু কিছু লোকদেরকে দিব। তা আমি বলছিলাম, তখন সৈকতকে প্রশ্ন করলাম যে আমরা তো ঈদের আগে ধর্মীয় বিধান মতে আমরাও তো কম বেশি কিছু কিছু করি, কিন্তু আসলে আমরা তো এরকম আনুষ্ঠানিকভাবে করি না, কিন্তু তোমার লক্ষ্য উদ্দেশ্য কী আমাকে একটু বুঝায় বলো। তা বললো কি, স্যার আমি এগুলো একটা তালিকা করছি, বিভিন্ন গ্রাম থেকে কিছু কিছু লোক বাছাই করছি, এবং সেটা শুধু আমি না, মনে করো আপনাকেও আমি একজন বাছাইকৃত ভিতরে রাখলাম, এবং এই পরিবারের যে সদস্যকে আপনি দিচ্ছেন 5টা সদস্য, এই 5টা পরিবারকে আমি হয়তো ধরে নিতে পারি। 5টা পরিবারকে আমি ধরে নিতে পারি, আমার সাধ্যমতো সামাজিকভাবে যতটুকু তাদের আমি উন্নয়ন করে দিতে পারি। শুধুমাত্র যে তারা এসে চাল ডাল চিনি খেয়ে সেমাই খেয়ে তাদের এই মতো শেষ হয়ে যাবে, এটা কিন্তু আমার উদ্দেশ্য না। এই পরিবারগুলোকে, এই 5টা পরিবারকে আমি ধরে নেব, আমার সাধ্যমতো আমি এদেরকে উন্নয়ন করার চেষ্টা করব। তখন আমি জিনিসটা একটু ভাবলাম, আসলে তো ওর ভিতরে কিছু মেধা আছে। যেহেতু এর আগে একটা ওই যে কোচিং সেন্টার খুলতে যাচ্ছে দরিদ্র মেধাবী, তখন আমি 5টা লোককে সেট করলাম। সেট করার পরে তারা আমার বলতে, অনেকেই কাকু বলে, কাকা বলে যে ওই তুমিও তো দাও, তা তুমি তো এরকম আনুষ্ঠানিকভাবে দাও না, কি উদ্দেশ্য? আমি কে বোঝালাম যে হয়তো দেখা যাচ্ছে কি তোরা যে যেরকম কাজের উপযোগী, তুই হয়তো সেই রকম ফ্যাসিলিটি তোদের দেওয়া হবে। মনে কর তোর একটা বাচ্চা স্কুলে পড়ে, ভালো মতো তাকে তুই প্রাইভেট দিতে পারিস না, বই কিনতে পারিস না, তোর এই নামটা তো আমি তো তোদের যখন দিচ্ছি চিনি, আমি তো তোদের কিন্তু নাম লিখে দিচ্ছি না, তোরা কিন্তু তোদের নাম কিন্তু এখানে খোলাই করে নিচ্ছে, তোদের আইডি কার্ড নিচ্ছে, তোদের ফটো নিয়ে নিচ্ছে। তাহলে এই নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আমরা বিভিন্ন দিক দিয়ে তাকে তোর এই সুযোগ সুবিধা আমরা দেবো। তোর ছেলের পড়াশোনা হোক, তুই যদি মনে করিস যে তুই মুরগি পুষ্টি পারিস ভালো, তোরে আমরা 5টা মুরগি কিনে দেবো। তুই যদি মনে করিস যে না তুই বেগুন লাগাতে পারিস ভালো, তোরে আমরা বেগুন লাগানোর জন্য যত ফ্যাসিলিটি আছে ততগুলো সেগুলো আমি দেবো। তা আমি সৈকতের কাছে মতো প্রশ্ন করি না, ওর 2টো প্রশ্ন উত্তর আমাকে যখন দিয়েছে আমি তখন বুঝতে পারি যে ওর লক্ষ্য উদ্দেশ্য কী। তা আমি যেহেতু এখানে যারা এই মা বোনেরা এখানে আসছে, আমি ওদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা শুধুমাত্র
এই চিনি সিমাই খেয়ে একদিন রক্ত খেয়ে আপনারা বসে থাকবেন না। আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনারা যদি মনে করেন যে আমার বাচ্চারা স্কুলে পড়ে বই কিনতে পারতেছি না, তখন আপনারা আসবেন এখানে, এসে বলবেন যে আমার এই অসুবিধা হচ্ছে, আমার একটু সমাধান করা যায় কেমন। তখন দেখা যাচ্ছে যে আমরা এখানে অনেক লোক এখানে আসছি, কিন্তু আমরা হয়তো দেখা যাচ্ছে কি আপনার ছেলের একটা গ্রামার বই আমার সৈকত যদি বলে স্যার আপনার আমার এক সেট বই না কিনে দিলে হচ্ছে না, আমি এই সমস্যায় পড়েছি, আমরা কিন্তু সবাই দিতে পারি, কিন্তু আসলে দেওয়ার মানসিকতা আমাদের আছে, আমরা কিন্তু প্রসেস নেই আমাদের, পরিবেশ নেই আমাদের কিন্তু সেই পরিবেশ নেই। তো আপনারা যারা আসছেন এখানে, লজ্জার কোনো কিন্তু কারণ নেই এতে, যে আজকে হয়তো যাচ্ছে শরীফুল মাসের সামনে আবার হয়তো 5 জন লোক আছে, তারা দেখছি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যে দুদূর আছে ওর সামনে যে আমি চিনি সেবাই নিয়ে আসবো। আসলে এটা কিন্তু লজ্জার, আমি কিন্তু এর চেয়ে অনেক দিছি, হ্যাঁ, তারা কিন্তু কেউ আমার এইরকম আনুষ্ঠানিকভাবে দেয়নি, আমি দিইনি, বা তারা কেউ লজ্জা বোধ করতেছে না। আজকে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে নেওয়া মানে কি, তোমরা কিন্তু মনে করবে না যে আজকে এই চিনি সেবাই আমায় কিন্তু সব শোধ হয়ে যাচ্ছে, তোমাদের নাম কিন্তু এখানে লেখা থাকতেছে। যত প্রকার অসুবিধা হোক না কেন এখানে এসে বললি কিছু তো কিঞ্চিত পরিমাণে পারলেও আমরা কিন্তু সহযোগিতা করবো। ইচ্ছে আছে যে একটা গরিব মানুষ, তারে যদি আমরা সমাজে ধরে উন্নত করার জন্য, তারে যদি এগিয়ে নেওয়ার জন্য আমরা হয়তো সবাই কিছু কম বেশি দিতে পারবো। এটাই কিন্তু আমাদের মেন লক্ষ্য এবং উদ্দেশ্য। এই কথাটা কিন্তু আসলে এখানে কেউ বলিনি, হ্যাঁ, এই কথা কিন্তু কেউ বলিনি। তা যেহেতু সময় অনেক দেরি হয়ে গেছে, সবাই মা বোনেরা আছে এখানে, রমজানের দিন সবাই বাড়িতে কাজ করতে হবে, সামনে কিন্তু আরও আমাদের দেখাবে, এরকম আপনাদের ডাকবো, ডাকা মাত্রই কিন্তু আপনারা চলে আসবেন। অভাবগ্রস্ত পীড়িত মানুষের সেবা করা হয়, এই সামগ্রী বন্টন করা হয়, সেদিন আল্লাহর কাছে ভালো থাকা যাবে এবং জান্নাতের ফয়সালা তার জন্য হবে। এ পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি চেঁচুড়ি কেবি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব BM কামরুজ্জামান সাহেবকে। বন্ধু কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। নিপীড়িত সংরক্ষণ ব্যবস্থা, নিপীড়িতদের সার্বিক সহযোগিতায় উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক পরিচালক যাই বলি, সৈকত হোসেন দৃষ্টি আকর্ষণ করে বলছি, সৈকত হোসেন কিন্তু এই চিন্তা হঠাৎ করেই নেননি। প্রায় 1 বছর হতে গেল আমার সাথে একটু পরামর্শ করছিল, সম্ভবত জায়গাটা ছিল ধামালিয়া বাজার, আমার তো একটা মনে নাই, ব্লাড গ্রুপ একটা সংস্থা, হ্যাঁ হ্যাঁ, ব্লাড কালেকশন, ওরা 11 জন খেয়ে দেখতে পাচ্ছি, আমিও দাদা ওখান থেকে বললাম যে আসলে তার মন মানসিকতা অনেক অনেক উচিত। যারা ব্লাড কালেকশন করে, ব্লাড কালেকশন করে যত উপযুক্ত জায়গায় যারা ব্লাড দেয়, এরা কিন্তু খুব উচ্চ মনের মানুষ, বিশেষ করে যুবকগুলো। তো যদিও সে যুবকও নয়, বুড়োও নয়, প্রৌঢ় বলা যাবে, তাই না? 2001 SSC পাস নেই, হ্যাঁ, যাই হোক, তার সুন্দর চিন্তা চেতনার বই প্রকার করুক। এরপর আমরা মাসখানেক আগে যে এখানে বসছিলাম, আমরা কয়েকজনই প্রায় বুঝতে ছিলেন না, আমরা কয়েকজন ছিলাম, সুন্দর উদ্যোগ গ্রহণ করেছিল। সেটা হচ্ছে বিদ্যালয় কেন্দ্রিক পিছু পড়া গরিব মেধাবী ছেলেদের উপকারার্থে কিছু সহযোগিতা হাত বাড়ানোর জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম, আমরা কথা বলছিলাম, বন্ধু বলছিল, স্যারও বলছিলেন। তো আর আজকে বিষয়টা হচ্ছে, যেহেতু রমজান মাস শেষ পর্যায়ে আমরা এসেছি, সেই নিপীড়িতদের সাহায্যার্থে কিছু কিছু দান করা যায়, দেওয়া যায়, উদ্দেশ্য নিয়ে সে এসেছে এবং বিভিন্ন উৎস থেকে কালেক্ট করে সে বলতে চায়। আমার মনে হয় একই ব্যাচের নাকি, হ্যাঁ একই ব্যাচের 2000 তার যে বন্ধু বান্ধবরা যে দিয়েছেন, এটা সুন্দর একটা উদ্যোগ। আমরা লক্ষ্য করেছি সমাজে অনেক অর্থ ওই ইল গট ইল স্পেন্ট, অর্থাৎ বিভিন্ন পিছনের দাঁত দিয়েছে, আবার পিছনের দাঁত ব্যয় হয়ে যায়, এটা কিন্তু তা না। এটা হচ্ছে তার বন্ধু বান্ধবকে জানিয়েছে যে আমরা উদ্যোগ নিতে যাচ্ছি, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা এবং সমাজে যারা অবহেলিত তাদের ক্ষেত্রে, এবং বিশেষ করে যারা শিক্ষার্থী তাদেরকে
কী করে উপরে ওঠানো যায় বিভিন্ন দিক থেকে আমাকে একটা পরামর্শ করেছে। যা হোক, সাহায্য করার প্রবণতা তা ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। আমরা যারা তার সহযোগিতায় আছি, আমরা যতদূর পারি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি দিয়ে, মননশীলতা দিয়ে যাতে এই প্রতিষ্ঠানকে আরও বলবৎ করা যায়। যেহেতু আমার ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্র অবশ্য মোহাম্মদ রবিউল ইসলাম ওরফে সৈকত, এর ধর ছাত্র জীবন থেকে একে আমি আমার সঙ্গে মোটামুটি একটা সম্পর্ক আছে ছাত্র শিক্ষক হিসেবে। তে অনেক সময় মানুষের জন্য অনেক কিছু ভাবে, কীভাবে মানুষের উন্নয়ন করা যাবে, কিভাবে মানুষকে দরিদ্র থেকে মুক্ত করা যাবে। কিন্তু এই যে এই আমাদের মতন দেশে আমাদের চিন্তা থাকে মহৎ, সব কিছু মহৎ থাকে, কিন্তু এরা কী বলে, পরিবেশটা তদ্রূপ মহৎ আমরা পাই না। পরিবেশটা থাকে খুব নগণ্য, নিকৃষ্ট মানের পরিবেশে আমরা বসবাস করি। যতই আমাদের মহতী উদ্দেশ্য থাক, কিন্তু পরিবেশের কারণে আমরা সেটা সফল করতে পারি না। তা এখানে আগে যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ ওনারা যে সমস্ত কথা বলেছেন, সেটা সব ভালো মন্দ সর্বদিক থেকে কিছু উপদেশমূলক আলোচনা হয়েছে। এখন আমি যে এর থেকে কিছু একটা ভালো বলতে পারবো এ বিশ্বাস আমার খুব একটা নাই। তারপরেও একটা কথা বলবো, এই যে আজকে এই মহতী অনুষ্ঠানের উদ্যোক্তা একে এই যে আলোটা জ্বালিয়েছে, এই আলোটা যেন আমরা নিভিয়ে না যেতে দেখি। সবাই যদি আমরা এই আলোটাকে নিভিয়ে দিই, তাহলে সেইটি হবে আমাদের জন্য একটা বড় ধরনের দুর্ভাগ্য। তাই আমরা এই আলোটা যেন জ্বালাই রাখতে পারি, সেই নিবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আলহামদুলিল্লাহ, শুধু সৈকত নয়, খুলে আমরা প্রাণ খুলে এই সকল বন্ধুদের জন্য দোয়া করতে পারবো না? সবাই দোয়া করবো তো? হ্যাঁ, সবাই আমরা তাদের জন্য দোয়া করব। এতক্ষণ আপনাদের সামনে আমি বক করলাম খানিক সময়, বক্তাদের আলোচনাও শেষ, কিন্তু আমি কিছু কিছু কথা কিছু সময় বলে থাকি। এই ডুমুরিয়া ফুলতলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল ছাত্রদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হয় প্রতি বছর, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। ওই শাহপুর ওই যে বড় একটা কলেজ করেছে, ওখানে একটা অডিটোরিয়াম আছে। শাহপুর এই ডুমুরিয়া ফুলতলার সকল বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ছাত্রদেরকে নিয়ে ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল, সামনে একটা প্রোগ্রাম হবে। আমাকে ওরা কি জানি কিভাবে জানি না একটা দাওয়াত দিছিল। তা সেখানে যে দেখলাম আমার অবস্থান সেখানে কেমন হয়েছে, যে আমি সেখানে এই গল্পটাই বলেছিলাম যে একজন লোক ব্যাংকে গেছে টাকা তুলতে, তা সে লিখতেছে তার ব্যাংক থেকে টাকা তুলবে 20,000, কয় হাজার, 20,000 টাকা তুলবে। তা ব্যাংকের চেকের সামনে যে যাই লিখুক সামনে লিখতে হয় মাত্র। এখন সে পাশে দেখে আর একজন লিখতেছে 50 লক্ষ টাকা মাত্র, আর ও লিখতেছে 20,000 টাকা। তা 20,000 টাকা লিখে সামনে লিখে দিয়েছে কিছুই না। এবার এক কাউন্টারে চেক জমা দিয়ে ফেলেছে, জমা দেওয়ার পরে এই চেকটা কার? তা বলছে এই চেকটা তো আমার। কয়েছে আপনি চেকের সামনে কিছুই না লিখেছেন কেন? তা বলতেছে তো সমস্যা কি? কয় চেকের সামনে কেউ লেখে এই কিছুই না। কয়েছে স্যার ও একটা কারণ আছে, আমি যখন ওই টেবিলেই টাকার অঙ্কটা লিখতেছিলাম, তো আমার পাশে একজন দেখি লিখতেছে 50 লক্ষ টাকা মাত্র। করবেন, আজ আমরা গরিব আছি, কাল হয়তো ধনী হব। কাল যে ধনী ছিল আজ গরিব হয়ে গেছে। আপনারা যারা জানেন তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, একজন মানুষ বলেছিল এই 8 সেকেন্ডের ব্যবধানে আমি ফকির হয়ে গেলাম। 4টি বাড়ির মালিক, কয়েক কোটি টাকা প্রত্যেক মাসে আমার ওই বাড়ি থেকে ভাড়া আসে, আর 8 সেকেন্ডের ভূমিকম্পের ব্যবধানে আজ আমি রাস্তায় নেমে গেলাম, কিছুই নেই আমার। সুতরাং এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে আল্লাহ আমাকে ধনী গরিব যে অবস্থায় রেখেছেন না কেন, আল্লাহর পরে আমরা শুকরিয়া আদায় করব, এবং আল্লাহর ওই ঘোষণার পরে, আল্লাহ রসুলের ওই ঘোষণার পরে আমরা সবাই সন্তুষ্ট থাকবো যে আল্লাহ রসুল বলেছেন যে ধনীর 500 বছর আগে ধনী জান্নাতে যে বসে থাকবে। সেই সফলতাই হচ্ছে পরম সফলতা। সেই সফলতা কি? পরম সফলতা। এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আমি
তাগি অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আজ ভুলে যা তোর দোস্ত
অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।